আসসালামু আলাইকুম। এসএসসি 26 আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আইসিটি পরীক্ষাটা গেল। এখন এই আইসিটি পরীক্ষা অনেকের অনেক ভালো হয়েছে, অনেকে অনেক কনফিডেন্ট, তাদের পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু অনেকের পরীক্ষা একটু খারাপ হয়েছে। তারা মনে করতে পারো যে আমার এই প্লাসটা টিকবে কিনা। আমি তোমাদের সেই সমীকরণ দিব, যে সমীকরণের মাধ্যমে তোমার এই প্লাস অবশ্যই টিকে যাবে। দেখো সমীকরণটা কি আসলে। সমীকরণটা হচ্ছে তোমার আইসিটি পরীক্ষা হয় কত নম্বরে? আইসিটি পরীক্ষা হয় কিন্তু 50 নম্বরে, এটা তো তোমরা জানো। আইসিটি পরীক্ষা হচ্ছে 50 নাম্বার, ঠিক আছে। এখন এই 50 নাম্বারের মধ্যে তোমার এখানে 25 হচ্ছে প্র্যাকটিক্যাল আর 25 হচ্ছে এমসিকিউ। বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে 25 দিয়ে দেবে নাম্বার ইনশাল্লাহ। যদি কম দেয় তাহলে 24 পাবা, কিন্তু 24-এর নিচে কখনোই যাবা না। আমি ধরে নিতে পারি তুমি 25 পাবা, কারণ তোমার তো আইসিটি প্র্যাকটিক্যাল ওরকম করাই নাই। আইসিটি প্র্যাকটিক্যাল যদি স্কুলে ওরকম ভাবে করানো থাকে তাহলে তোমার 25-এর মধ্যে কমতে পারতো। তাইলে তুমি এখানে কনফিডেন্ট থাকো যে 25-এর মধ্যে তুমি 25-25ই পাবা, ঠিক আছে। তাইলে আমরা পাইলাম কত? পাইলাম হচ্ছে 25। এবার এমসিকিউতে লাগবে কত? আচ্ছা, যদি আমরা 100 হিসাব করি, আমরা নরমালি 100 নম্বরে অন্য সাবজেক্টগুলোতে পরীক্ষা দিই। 100-তে আমার পাইতে হয় কত? 80। তাহলে 50-এ পাইতে হবে কত বলো? 50-এ পাইতে হবে 40। তার মানে 40-এই কি তোমার এ প্লাস। যদি কোনোভাবে তুমি 40 পাও তাহলে তোমার কি এ প্লাস টিকা যাবে। তাহলে 40-এর মধ্যে অলরেডি তুমি কত পাইছো? 25 পাইছো কিসে? প্র্যাকটিক্যালে 25 পাইছো। তাহলে প্র্যাকটিক্যালে যদি 25 পাও তাহলে আর কত লাগবে 40 হওয়ার জন্য? আর লাগবে হচ্ছে 15। আর লাগবে হচ্ছে কত? 15 যোগ করলে কত হবে? 40। অতএব যে সমস্ত শিক্ষার্থীরা এখনো মন খারাপ করে বসে আছো তাদের আমি বলবো মন খারাপ না করে তুমি গণিত পরীক্ষার প্রস্তুতি নাও, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে তুমি অলরেডি এ প্লাস পেয়ে যাইতেছো ভাই। আইসিটিতে এ প্লাস পাওয়া খুবই ইজি, কারণ তোমার 15টা এমসিকিউ হলেই হয়ে যাবে। আর আমার যতটুকু মনে হয় অধিকাংশ শিক্ষার্থীর 15টা এমসিকিউ হবে। এখন কথা হলো, দেখো তাইলে তোমাদের যদি এখানে 25 পাও, তাইলে তোমার লাগবে হচ্ছে কত? আর 15-15-র উপরে যারা পাবে এটা তো অ্যাডভান্টেজ, এটা হচ্ছে তোমার অতিরিক্ত নম্বর, এটা তুমি সহজেই এটা এ প্লাস পাওয়ার জন্য হেল্প করবে। আচ্ছা, তাহলে তোমার 40 পাইতে হইলে কত পাইতে হবে? 15। অতএব প্রিয় শিক্ষার্থীরা আর টেনশন না করে গণিত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটাই হবে তোমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আইসিটিতে তুমি এ প্লাস ইনশাল্লাহ পাবেই।